ডক্টর রাহা সেন্সলেস হয়ে গেছেন। ডক্টর গুহ, আপনাকে যে আমি বলেছিলাম সব কিরে, কেমন আছিস? উজান, তোর কথা জানি না, আমি তোকে খুব ভালোবাসি। ডক্টর রাহা চিনতে পারছেন? ডক্টর চ্যাটার্জি, উনি কিন্তু আপনার শরীর খারাপ নিয়ে ভীষণ ওয়ারিড। আপনি যদি ঠিকঠাকভাবে না বলেন আপনার কি হয়েছে। এক্সকিউজ মি, এখানে তো ভিড় করার কোনো দরকার নেই, আপনারা প্লিজ বাইরে যান। বলছিলাম যে আপনি একা পুরোটা। ওকে স্যার। এসব কি বাদালি বলতো? কিরে, কথা বলবি না আমার সাথে? বল। দেখ, তুই কথা না বললে আমার কিন্তু খুব খারাপ লাগে। তুই তো জানিস সাথী, একমাত্র তুই আমার ভালো বন্ধু। সাথী, তুই, আমি তোর মনের অবস্থা বুঝতে পারি, বিশ্বাস কর। প্লিজ কোনোদিনও এরকম কিছু করবি না যাতে আমাদের মাঝের এই ভালো বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। প্লিজ। আমি অপারেশন সেরে আসি। ঋতুদি, জানো তো আজকে কি হয়েছে? দেখাচ্ছিস কেন? যা এখান থেকে। টিল দেন, টেক রেস্ট। যাস না উজান, আমার কথা আছে। দেখ, আমার দেরি হয়ে যাচ্ছে, প্লিজ। টেক রেস্ট। আমার অনেক কিছু বলার ছিল। দেখ, আমার দেরি হয়ে যাচ্ছে,
তুই রেস্ট নে। সিস্টার, স্যার উনি এখন কেমন আছেন? কি হয়েছে স্যার ওনার? শি ইজ ওকে নাও। দেখি। হ্যাঁ স্যার। এটা দিয়ে দেবেন। রাইট স্যার। আমি তোকে যতবার হার্ট করেছি জীবনে বোধহয় অন্য কাউকে করিনি। এত কিছুর পরেও তুই কেন বারবার আমার কাছে ফিরে আসিস, আমাকে ভালো রাখার চেষ্টা করিস? জানি না, ভাল লাগে আমার। সিস্টার, ইয়েস স্যার। প্লিজ টেক কেয়ার অফ হার। অফকোর্স স্যার, আপনি চিন্তা করবেন না স্যার, আমরা তো আছি। প্লিজ। অফকোর্স, অফকোর্স আইল টেক কেয়ার অফ হার। ঘুম আসছে না? একদম ঘুম আসছে না? কিন্তু একটু তো ঘুমোতেই হবে তাই না? নাহলে তো বিপিটা একদম ঠিকভাবে কন্ট্রোল করা যাবে না। কি করেছেন কি? আপনার পালস রেট তো প্রচন্ড হাই। আচ্ছা, আপনি নিশ্চয়ই কিছু টেনশন করছেন না? কোনো একটা ব্যাপারে আপনি ভীষণ ভাবছেন। কিন্তু দেখুন, ডক্টর চ্যাটার্জি আমার উপর আপনাকে ছেড়ে দিয়ে চলে গেল। এবার আমি কি করব বলুন তো? আপনি তো আর সাধারণ পেশেন্ট নন, আপনি হলেন ডক্টর চ্যাটার্জির পরম বন্ধু। আপনারা দুজনে এত ভালো বন্ধু, সেখানে আমার উপর এটা কিন্তু ঠিক করলেন না উনি। এই সময়টা কিন্তু আপনার পাশে থাকার কথা ওনার। সত্যি কি করে যে মানুষ এরকম ভাবে অমানবিকতার পরিচয় দেয় কে জানে। কিছু মনে করবেন না, এই কথাগুলো আমার একদম বলা উচিত না, আমি জানি। আমি তো সাধারণ নার্স মাত্র। আর দেখুন না, আমাদের এই প্রফেশনাল পরিচয়ের বাইরেও তো আমরা মানুষ। আর এই মানবিকতার ব্যাপারটা যদি মানুষের সঙ্গে না খাটে তাহলে কিন্তু ভীষণ সমস্যা। তবে ডক্টর চ্যাটার্জিকে দোষ দিয়ে লাভ নেই জানেন। উনি হিয়াকে নিয়ে যেভাবে আদিক্ষেতা করছেন তাতে ওনার হাতে সময় না থাকাটাই স্বাভাবিক। কি আরম্ভ করেছেন বলুন তো উনি? সত্যি মানে প্রেমিকা তো সবারই থাকে, তারা অসুস্থ হয়, কিন্তু তাহলে এরকম। আমি সত্যি বলছি, বিশ্বাস করুন। আচ্ছা ঠিক আছে, আমার কথা ছেড়ে দিন। টিউলিপের সবাই সবাই এক কথা বলছে, দিন নেই রাত নেই, সারা দিন ডক্টর চ্যাটার্জি হিয়ার কেবিনে। হ্যাঁ, ওষুধ খাইয়ে দিচ্ছে, গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ঘুম পাড়িয়ে দিচ্ছে, খাইয়ে দিচ্ছে। আবার কাজ না থাকলে তো হাঁ করে হিয়ার সামনে বসে রয়েছে। ভাবুন, ভাবটা যেন পৃথিবী একদিকে আর হিয়া আর একদিকে। আর সারা টিউলিপ ইনফ্যাক্ট বলে বেড়াচ্ছে যে
এরম প্রেম, এরম ভালোবাসা, এরম একটা রিলেশনশিপ ওরা কখনো আগে দেখেনি। ম্যাডাম, আপনি শুয়ে পড়ুন, ওষুধটা পড়বে। আমি জানি সময় হয়েছে, ডক্টর চ্যাটার্জি বলে গেছেন আমাকে ওষুধটা দিতে। আপনি কিন্তু এটা কিন্তু ঠিক করছেন না ম্যাডাম। আপনি উঠছেন কেন ম্যাডাম? এটা কিন্তু ঠিক না। আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ ম্যাডাম, প্লিজ, কোথায় যাচ্ছেন ম্যাডাম? স্যার আমাকে ভীষণ বকবে কিন্তু। আকাশ